টিন সার্টিফিকেট খুললেই কি ট্যাক্স দিতে হবে? যদি না দেন তাহলে আপনার উপরে আইনি পদক্ষেপ আসবে, আপনি বিভিন্ন ঝামেলায় পড়বেন, এমনকি আপনি গ্রেপ্তারও হতে পারেন। এরকম আশঙ্কা যাদের ভেতরে কাজ করে, বিশেষ করে যারা ফেসবুক এবং ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন, তাদের কাছে একটা ভয়ের ব্যাপার। তবে সেই ভয়টাকে দূর করতেই আমি চলে এসেছি আপনাদের জন্য সঠিক নিয়ম মেনে কিভাবে কর দেবেন এবং কারা কারা এই করের আওতায় আসবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা শেয়ার করে সকলের জানার স্বার্থে ছড়িয়ে দেবেন। আমার চোখে একটা নিউজ পড়লো, আর টিভি থেকে এই প্রতিবেদনটা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে টিন সার্টিফিকেট থাকলে কি ট্যাক্স দিতে হবে। জেনে নিন আসল নিয়ম। নিচে বিস্তারিত যেটা বলা হয়েছে, অনেকেই এখন টিন টিন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট করেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায় টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স দিতে হবে। এই বিষয়টি নিয়ে সাধারণ করদাতাদের মধ্যে রয়েছে নানা বিভ্রান্তি ও আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন টিন সার্টিফিকেট থাকলে ট্যাক্স দিতে হয় না, বরং যারা ট্যাক্স যোগ্য আয়ের আওতায় পড়েন না তাদের কেবল জিরো রিটার্ন দাখিল করতে হয় অনলাইনে। মানে যেটা এখানে বোঝানো হলো যে টিন সার্টিফিকেট থাকলেই ট্যাক্স দিতে হয় না, বরং যারা ট্যাক্স যোগ্য আয়ের আওতায় পড়েন না, মানে একটা লিমিট আছে যে আপনি এত লাখ টাকা যদি বছর ইনকাম করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতেই হবে। আর যদি সেই আওতায় আপনি না থাকেন, মানে অত টাকা যদি আপনি ইনকাম করতে না পারেন, তাহলে আপনাকে জিরো রিটার্ন জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ আপনার টিন সার্টিফিকেট থাকলেও যদি আপনার আয় কর যোগ্য সীমার নিচে থাকে তাহলে কর দিতে হবে না। শুধু বছরে একবার অনলাইনে সহজভাবে জিরো রিটার্ন দাখিল করতে হবে। এতে কোনো ফি লাগে না, অতিরিক্ত কোনো টাকা দেওয়ারও প্রয়োজন নেই। এক্ষেত্রে করদাতাকে তার সব মৌলিক তথ্য অনলাইনে সাবমিট করতে হবে। এরপর এনবিআর রাজস্ব বোর্ড থেকে একটি জিরো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হবে, যা প্রমাণ করবে আপনি নিয়ম মেনে রিটার্ন দাখিল করেছেন। অন্যদিকে যদি আপনার আয় ট্যাক্স যোগ্য হয়, অর্থাৎ সরকার নির্ধারিত সীমার উপরে যায়, তখন অবশ্যই ট্যাক্স প্রদান করতে হবে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যাদের টিন সার্টিফিকেট রয়েছে কিন্তু আয় কম, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে জিরো রিটার্ন জমা দেন। এতে ভবিষ্যতে কোনো আর্থিক জটিলতায় পড়তে হবে না এবং আইনগত দিক থেকেও থাকবেন নিরাপদে। তাহলে এই যে টিন সার্টিফিকেট নিয়ে অনেকেরই যে ভ্রান্ত ধারণা কিংবা ভয় করেন, বিশেষ করে এখন অনেকে টিন সার্টিফিকেট খুলে ফেলছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে। এটা নিয়ে অনেকের ভেতর একটা ভয় কাজ করে এবং বিভ্রান্তি কিছু নিউজ ছড়ে যায়, যেটা দেখে সকলে ভয় পায় যে টিন সার্টিফিকেট খুললে ট্যাক্স দিতে হবে, কিংবা ট্যাক্স যদি না দেই তাহলে আমাকে ধরে নিয়ে যাবে কিংবা আমার উপরে আইনত ব্যবস্থা নেবে। এরকম বিষয়টা না। বিষয়টা ছিল এরকম যে বিশেষজ্ঞরা বলছে যে আপনি যদি বছরে ওই ট্যাক্স দেওয়ার একটা সীমা থাকে, সেই সীমার ভেতরে থাকেন, যদি আপনার অত টাকা ইনকাম করতে পারেন তাহলে কেবল আপনাকে ট্যাক্স দিতে হবে। আর যদি না পারেন, যদি আপনার ইনকাম কম হয়, তাহলে আপনাকে প্রতি বছর একটা জিরো রিটার্ন অনলাইনে জমা দিতে হবে, যেটা নিরাপদ এবং সকলের জন্যই এই ভিডিওটা এবং এই বার্তাটা। এবং এই যে জিরো রিটার্ন কিংবা এই যে ট্যাক্স নিয়ে যে জটিলতার বিষয়টা ভেতরে কাজ করে, আজকের ভিডিওটা তাদের জন্য হয়তোবা একটা সুন্দর দিক নির্দেশনা কিংবা সঠিক বিষয়টা জানার জন্য, যেটা আপনারা চাচ্ছিলেন, আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন।